গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার, জনগণের সামনে তুলে ধরা দরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ আদালতের। নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্নে চিকিৎসাধীন মাহফুজা নামের আরও এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সবশেষ শিক্ষিকা মাহফুজার মৃত্যুর ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার খুব কম পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেছে দেশটি।